বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ গো। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। ও দরদি বন্ধু শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। ও বাবারা, আদেলের কান্ডা লাগা শুনে নাও। এর দিনের শুরু হলো ফজর। বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আজকে মুসলমান বলে দাবি করো। এ মুসলমান বলো, আমি মুসলমান, আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান। বান্দা শুনি না লও, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, ও বান্দা, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবে 1 নাম্বারই আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন তুমি কেমন প্রেমিক, নামাজ পড়ো না, দাড়ি খুর দাও, দাড়ির মধ্যে বারবার সে পর দাড়িগুলো শেষে ফেলো, সুন্নাত তরিকার মধ্যে চলো না। কেমন তুমি মুসলমান, তুমি কেমন ইমানদার বলে দাবি করো? এ মুসলমান শুনে নাও, মুসলমান তোমার ধর্ম নয়, তোমার ধর্ম হল ইসলাম। ইসলামের বিধান তুমি মানো। ইসলামের বিধান যদি মানতে পারো, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে, ইসলামের নিয়ম মানা লাগবে। ইসলামের নিয়ম আকীদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, মুসলমান, কেমনে তুমি পার পাবা আল্লাহর দরবারে? পার পাওয়া সম্ভব নয়। এই জন্য বলতেছিলাম, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই, ওই ইমানদার, রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলাম হইয়া দাবি করো দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা। তুমি কেমন গোলাম? মসজিদের খেদমত করো না, তুমি নামাজের বিধান, নামাজ মানো না, নামাজ পড়ো না। আজকে নামাজের সময় হইলে তোমার সময় থাকে না হাতে। ও মুসলমান শুনে নাও, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় রে মুসলমান, হয় মৃত্যু হয় রাতে, না হয় দিনে। তোমার দিনের বেলা, রাত্রে তোমার মৃত্যু হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন তুমি মৃত্যুবরণ করবা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন দুনিয়ার মধ্যে কদিন থাকবা রে মুসলমান? হয়তো 50 বছর, 60 বছর, 40 বছরের জিন্দেগি। এই জিন্দেগি পাইয়া এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করো, একবারও মরণের চিন্তা করো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি, এত অহংকার, এত অহমিকা, এত তাকাব্বারি, সব কিছু মিনিটের ভিতরে শেষ। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে বলেন, লা ইলাহা। আমার মনে হচ্ছে আপনাদের ভিতরে ভেজাল আছে মুসলমানদের। কালেমা পড়বেন, এটাও ভেজাল। উচ্চারণ করে কালেমা পড়ে জিকির করবেন, এই জিকির করবেন, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, এখানেও ভেজাল। কষ্ট হচ্ছে আপনাদের? তাবারক আছে নাকি মাহফিলে? মাহফিলে তাবারক আছে নাই? এই জন্য মনে হয় কষ্ট হচ্ছে। একে তো লোক সংখ্যা কম,
এই তো লোক যত বেশি হয় বক্তা মন খুলে কথা বলতে পারে, কিন্তু একেবারেই লোক কম। তারপরেও আপনাদের জবান যদি একেবারেই বন্ধ হচ্ছে, মানে কথা বললে, এই যে মাইক নিয়ে আইছেন, মাইকে কথা ওয়াজ করলে এর হাদিয়া দেওয়া লাগবে সকালবেলা। সামিয়ানাটা নাইছেন, একটা হাদিয়া দেওয়া লাগবে। গোলাম একরাম আমরা আছি, আমাদেরও কিছু হাদিয়া দেওয়া লাগবে। এখন চিন্তা করছেন হুজুরকে হাদিয়া দিব, হুজুরা চিল্লাক, আমরা চিল্লাইতাম না। হুজুরা খাইব, টাকা নিব, আর আমরা জোরে জোরে চিল্লাইব। বাবার এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। পৃথিবীর মধ্যে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কদবেল গাছ, পেয়ারা গাছ, প্রতিটা গাছের আগে ফলের, পরে ফলের পরিচয়, তারপরে গাছ। তদ্রূপ এইটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। সুতরাং এই বাগানে সবাই বইব না। জান্নাতের বাগানে অনেক দাম। আমার আল্লাহ ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত, আর মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এই জাহান্নামী মানুষ কখনো জান্নাতের বাগানে আসতে পারবে না। এই জন্য জান্নাতি যারা, এরা পাগলের মতো সুইটা চলে আসবে জান্নাতের বাগানে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই গো, মরণকালে যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণকালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাটা কত বড় হয়ে যায়। ও দরদি বন্ধুরা শোনো, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের মৃত্যুর পরে ওই পা দুটো সোজা করে তার পারে না, হাত দুটি আর সোজা করে দেয়া যায় না, দেখা যায় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি তার বন্ধ করা যায় না। এই রে মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। কেউ থাকবো না, থাকাও সম্ভব নাই। ফিরাউন, কারণ নমরুদ, যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত, তারা অনেকেই চলে গেছে রে মুসলমান। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কুকুর শিয়ালে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এরে মস্তান, এরে বড় বড় লোক, এ টাকাওয়ালা বাড়িওয়ালা, এই ক্ষমতা যেহেতু আমার আল্লাহ দেয় নাই, সে তুই দুনিয়ার ম্যাচ ছেড়ে দাও, দুনিয়ার ম্যাচ ছেড়ে দাও, দুনিয়ার ম্যাচ ছেড়ে দিয়া মৌলার প্রেমে পড়ে যাও। কারণ এই জিন্দেগি মিশে মিশে জিন্দেগি, কদিন থাকবা দুনিয়ার মধ্যে মুসলমান? এই দুনিয়ায় চিরস্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কখন যেন আজরাইল চলে আসবে, আল্লাহ। ওই আজরাইল যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার সঙ্গে মহব্বত বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করাছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে। আরো জোরে বলা যাবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। আল্লাহ কয় কি কয় শুইনা নাও। এই যে জমিনের মধ্যে ফাটল দেখি আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে ওই মাটিগুলো পুড়ে হবে তামা হয়ে যাবে মুসলমান। এই যে রোদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা ফাটিয়া সৌসির হয়ে গেছে, আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। ও খুলনা জেলার বাবারা শুনে নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে আপনাদের এলাকার মধ্যে পানির অভাব নাই, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করবো আমার মাওলার, ইবাদত করবো আমার আল্লাহ, বন্দেগী করবো আমার আল্লাহ, অনুসরণ অনুকরণ করবো আমার আল্লাহ, ভালোবাসবো আমার হাবিবের রহমাতুল লিল আলামিনের। কারণ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মাওলানা আলেমুল আমার শুইনা লও। নবী কয় উম্মতের শুইনা লও গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ শুরু। আজকে নবী আপনার আমার মঙ্গলের জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবী কি কয়, নবীর কথাগুলো শুনে নাও, কোরআন হাদিস দিয়া শুনে নাও। আল্লাহর নবী ডাকতে কয় ও বান্দা শোন, আল্লাহর বান্দা দিলটা কান খুইলা শোন, এই জমিনের মধ্যে আমার নবী আছে উম্মতের কল্যাণের জন্য। ও মায়াতি খায়রুল লাকুম ফাতি খায়রুল লাকুম, আল্লাহর নবী ডাকতে কয় আমার ফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই জন্য নবীর পথে যারা চলে, নবীর পথে যারা চলে, আল্লাহর বিধান মানিয়া যারা জীবন যাপন করে, এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়াব, পরকালেও তারা কামিয়াব। এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ কয় বান্দা শুনে নাও, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি, একটা নয় দুটি নয় 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বুবা মানুষের লগে কথা কইয়া শান্তি পাওয়া যায় না। বুবা মানুষগুলো একটু মুখ খুললে তাহলে মজা লাগবে। আল্লাহ আপনাদের জন্য এত শুভ সংবাদ, শান্তির সংবাদ দিছে, তারপরে আপনাদের মনে শান্তি নেই। যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে, এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে, কত বক্তা হাত উঠাইছে, কথা বলেন না কেন? যে সমস্ত বক্তারা কয় মুনাজাত করা না জায়েজ, বেদাত, অনেক বক্তা আমাদের মতো অনেক বক্তা বলে জায়েজ নাই, এই বক্তা আজকে হাত উঠাইছে। অথচ ফতুয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, কমি মাদ্রাসার কিতাব, যেহেতু আমরা ওই জামাত পড়েছি বাবা, আমরা লেখাপড়া কম করি না। আমি আগেই বলেছি ডিগ্রি বড় জিনিস না, আমরাও কমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আলিয়াতে লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তো এই পর্যন্ত মাঠে আসছে। অত হয়তো জ্ঞানী না,
তবুও এই কিতাবের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব। সেই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে বুঝেছে দোয়া করতেছে বিশ্বের মানুষ, প্রার্থনা ভুলে গেছে। আজকে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। হয়তো এই কথা বলতে গেলে আপনারা হয়তো অনেকে কষ্ট পাবেন, হয়তো হুজুর কারোর কথা দিচ্ছে না। 6 শ্রেণীর মানুষে আমরা অনেক সময় আলেমদের ইমাম সাহেবের কাছে চাই, ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন। ওনার বাবার ক্ষমতা আছে কিছু দেওয়া? কথা বলেন না কেন? কথা বলেন। আছে, কেডা বলছে নাই? নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। আমরা জানি ইমাম সাহেব একজন ভালো মানুষ, নামাজি ব্যক্তি। উনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করলে আল্লাহ দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব দিব না, দিব কে? আমি জানি উনি নেককার বান্দা। ওনার এখন এইগুলো যারা কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয়, যে আমি এটা কথা না বলাই উচিত ওই সাবজেক্ট নিয়ে। বললে আবার কয় হুজুর হয়তো প্রতিবাদ করার জন্য কথা বলতেছে। না, আমি প্রতিবাদ করি না, কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম। সতর্ক থেকে, যে ওসিলা অত্তাগু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, মাধ্যম ছাড়াই দুনিয়া পাঠাই, দুনিয়া বানাইলেন, কোরআন পাঠাইলেন সব মাধ্যম দিয়া, নবীর কাছে ওহী পাঠাইলেন এখনো জিবরিল মাধ্যম। ঠিক কিনা? না সরাসরি আছে? কথা কন না কেন? একটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকে উস্তাদের কাছে যাওয়া লাগে। এরপরে একটা সন্তান চাইতে হলে বিয়ে করা লাগে, হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে। বিয়ে করলেই হবে না, দুজনের সাথে মিলন করা লাগবে। মিলন করলেই হবে না, একটা সময় আছে। কথা কয় না কেন? কথা কন না কেন? এগুলো আমরা যারা বুঝি না তাদের সাথে কথা না বলাই আমি উত্তম। তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই, নিরাপত্তা পালন করা উত্তম। আমার বাবারা, একজন আলেমের কাছে হুজুর দোয়া 50 টাকা বইরা দিলে দোয়া করে। আমার কাছে কতজন দোয়া আছে, আসার পর 3-4 জন হুজুর দোয়া করে। আমার বাপের ক্ষমতা দেওয়ার আছে। চিন্তা করতেন রুলামিন সাহেব দূরের থেকে আইছে, উনি হয়তো ভালো মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। এই বিধান, এই সিস্টেম আলেম ওলামা হয়ে যদি আপনাদেরকে কষ্ট দিই, তাহলে এই সমাজ বাঁচাবে কার? যাতে এই জন্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমদের জিহ্বা কাটবে আমার আল্লাহ আগুনের কাছে দিয়ে, আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটবে। আর উলামা ইকরাম, অধিকাংশ উলামা ইকরাম ধরা পড়ে যাবে। কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা। আমি বুঝতাম না, যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে। যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে হয় জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি। আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা, পড়ালেখা কিন্তু একই অক্ষর, ওই সরুয়া সরেয়া ক খ এ বি সি ডি আলিফ বা তা, এই একটাই করা অক্ষর দিয়ে কিন্তু ডিগ্রি, মাস্টার্স কমপ্লিট, বিশেষ ক্যাডার ডিগ্রি যত আছে সবগুলো। না বিপরীত কোন অক্ষর ছিল বাবা? কথা বলবেন, কোন বিপরীত অক্ষর ছিল? এগুলো দিয়ে। কিন্তু বলেন দিয়ে আমরা সকাল ছোটবেলা পড়ছি সরুয়া সরেয়া, টু থেকে সরেয়া সরা পড়ি, টুর বই বানান করে পড়া লাগে। সরেয়া মো আম, খা খায়া কারব খাবো, যেটা বলেন কি ঠিক না? এখন বানান পরীক্ষা লেগছে একটা, এটা একটু দূরে দূরে, এরপরে 3তে একরকম, পরে একরকম। এবার 3তে 2-3তে পড়লে, রিডিং না পড়লে শিক্ষা কিন্তু পিটাইবো। জোরে বলেন ঠিক কিনা? বানান করলে পিটাইবো না, ক্লাস থেকে বের করে দিবে। কিন্তু ওই যে 26 ছক্কর তীর মাথা কাটতে হবে আর ফোঁটা দিতে হবে, আর ওদিকে হচ্ছে 39 ছক্কর ইংরেজি। এই যে আমরা আজ পর্যন্ত ওই যে আর বাংলা অক্ষর 29টা, আর এই আরবি আর 39টা হলো বাংলা, এইটা দিয়েই অলরেডি শুরু হয়েছে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, যার বিদ্যা, যার কিতাব না পড়ে পৃথিবীর কোনো দার্শনিক হতে পারে নাই, জ্ঞানী হতে পারে নাই। নাম লেখছি আল্লামা, ডক্টর নাম লিখে দিছি, আজকে বড় বিশেষ ক্যাডার নাম লেখছি, কিন্তু নামের আগে বড় টাইটেল দিছি, আল্লামা বদমসল লাগাই দিছি, কিন্তু আল্লামার উপাধি তো জানি না। আমার বাবারা শুনে নেন, অ্যারিস্টটল, সক্রেটিস যিনি বই লেখলেন, বই লেখা পর বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের লালন বলে, নিজেকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে। আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার। আমি কে? কথা বোঝেন নাই? আমি তো বুঝাইতে পারছি না, মনে হয় কষ্ট পাচ্ছেন। আজকে খালি আমি ধরতেছি, এই হুজুরের দোষ ওই হুজুর, ওই হুজুর ওই পীর সাহেবের দোষ ওই পীর সাহেব, এই পীর সাহেব। আমি মাঝে মাঝেই বলি যে আমরা কোরআন শরীফকে 3টা ভাগ করেছি, 3টা ভাগ করেছি। এক ভাগ নিচে তাবলিগ জামাত, খালি দেখবেন আমলের ওয়াজ। আর একটা ভাগ নিচে আপনার পীর সাহেবরা, যত মুরিদ বাড়ানো যায়, যত মুরিদ বাড়ানো, যত আয়াত আছে সেইগুলো। মুরিদ কমবে, আয়াত ওরা পড়বে না, এটার কাছেও যাবে না। কি বাবা সত্য না? কথা কন না কেন?
আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি রং করতেছেন, কারণ আমি আপনাদের কাছে আমি এমন কিছু কথা বলে যাব না যা দ্বারা আপনাদের কষ্ট পান, যা দ্বারা আপনাদের ক্ষতি হোক। আমি গুনাহগার, যত ইউটিউবে আলোচনা দেখছেন, আমি এমন কোনো বিতর্কিত কোনো আলোচনা আমি আমার দ্বারা করা সম্ভব না, কারণ আমি এসেছি আল্লাহর দরবারে, আবার ফিরে যাব। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার মধ্যে, আমার দিয়া জবান দিয়ে কথা বলার সুযোগ দিয়েছে। আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় ইচ্ছামতো চলি, আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা, জবাব দেওয়া লাগবে। আর একটা ভাগ নিচে যারা জামাত ইসলাম যারা করেন রাগ করবেন না, আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি, কিন্তু এরা দেখবেন ওই একটু হিট আলা ওয়াজ করে। এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ঈমান জানা। কিন্তু আমাদের জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। আমরা জানতেছি বেশি, আরে জানি এখনকার যুগে একজন ভ্যান চালক এত ওয়াজ জানে, ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে, ও মানে না ফজরে আযান নামাজ পড়লে এত রাকাত করে 2,88,00,000 বছর জাহান্নামে যাইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে। ও কিন্তু জানে, শুনছে, মানতে রাজি না। কথা কয় না, ও কিন্তু জানছে যে এত গুনাহ হবে, এই পরিমাণ গুনাহ হবে, ও জানা পরও বেকুব কি করতেছে, নামাজ কাজা দিচ্ছে। কথা কয় না, কষ্ট হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, নবী কি বললেন? আমার হায়াতের জিন্দেগি শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমি নবী। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আবার আমরা কই নবী মারা গেছে, হ্যাঁ বাবা। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা এটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের জন্য প্রার্থনা করি, যখন কোন উম্মত ভুল করে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আমার মওলার দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীকেও ভালোবাসার দরকার আছে কি না? বুঝে বলবেন, না বুঝা হওয়ার না বলবেন। অন্যায় করে ছেলে মাফ চাইতে হয় বাবার, যে বাজান রে আমার ছেলে ভুল করে মাফ করে। যখন বাবাই কাজ না হয় চেয়ারম্যান মেম্বার কাজ, চেয়ারম্যান মেম্বার গোপনে ভাই আমাদের গ্রামের ছেলেটা একটু দুষ্ট টাইপ আছে, আমি ওর তরফ থেকে মাফ চাইছি। তা আমার উম্মাদ ভুল করতে চান, নবীজি কাঁদতেছে। নবী কত ভালোবাসে, সেই নবীর সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি? প্রতিদিন শেভ করবেন, তাহলে সুন্নাত হইবে। কথা কয় না কেন? শেভ করবেন, টুপি মাথায় থাকে না, মিশাক করি না, এরপরে যত পর্দার বিধান তো মানি না, এগুলো সব আমরা ভুল করতে। তবে এভাবে বলা আমার ঠিক না, যদিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবুও রাসূলের সুন্নাতটাকে দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, আমাদের মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, নয়তো নবীজি আমাকে আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাতটা আমাদের আদায়ের দরকার আছে কিনা? আছে। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনো, মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে মৃত্যু কত যন্ত্রণার কথা বলতে যায় বললাম। মুসলমান একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনারও একবার মৃত্যু হয়েছে, আবার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। উনি জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ জিগায়, বন্ধু তুমি কেমন আছো? কয় ভালো। জান্নাতে এত নিয়ামত, জান্নাতে অফুরন্ত ভান্ডার। একটু আগে বললাম আল্লাহ বলেন আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আর এই জান্নাতের মধ্যে এত অফুরন্ত ভান্ডার, যা চাবেন তাই পাবেন। যে নিয়ামত শুধু মনে মনে কল্পনা করবেন, যে নিয়ামত গুলো একবার স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নিয়ামত গুলো। ও মুসলমান, দিলের কান্না লাগা শোনো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার আজরাইল আমার শোনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম,
সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দে, আজরাইল জলদি যা আমার বন্ধুরে জানাই কেমনে তার রূহটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। ডাক দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি, কেউ জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো গো? আজরাইল কয়, হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। হুজুর আপনার রূহটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসানে মৃত্যু দেওয়া হয়েছে। সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনে নেন মুসলমান। ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয়। ও যখন আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহর বন্ধু শুনে নাও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। আজরাইল সাল্লাম ডাকতে বলে, হুজুর আপনার জানটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম। কারণ ইমানদারের রূহটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে 8টা ছিদ্র দিয়ে ইমানদারের রূহ বাইর হয় না, 8টা ছিদ্র দিয়ে বাইর হয় মুসলমান, কাফের, বেঈমান, মুনাফিকদের। কিন্তু ইমানদারের রূহটা বাইর হয় কোথা দিকে শুনে নাও। এই আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেশতা আমার কাছে, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া মুখটা তোমার ফেসটা মুসলমান, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইলো। এই জন্য মুসলমান যারা ইমানদার হয়, এই মুমিনের রূহটা বাইর হয় কান দিয়ে, না হয় নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া, এই সুন্দর চেহারা দিয়া ইমানদারের রূহটা বাইর হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই আজরাইল সাল্লাম এসে মাথার মধ্যে হাত বুলাইয়া সালাম দিয়া আপনার রূহটা নিয়ে যায়। ডাকতে বলে যে, ও আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হলো? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে যখন বললেন, আজরাইল ডাকতে কয়, হুজুর আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছি, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আজরাইল রে তুমি কি শুনাইলা? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবে, আজরাইল যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আজকে সংসারের মায় পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন গড়া মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। ও মুসলমান শুনে নাও, আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী না, না চিরস্থায়ী নয়, কারণ কখন যেন ডাক এসে যায়, দুনিয়ার ম্যাচে চলে যায়। আল্লাহ
ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও আল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় ভুইলা যাইও না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান শোনো, ওরা বনি ইসরাঈলের একজন নবী ছিল গো, ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন বাবা, নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনাকে একবার বাদশা জুলকারনাইন মুসলমানদের গ্রেফতার করলেন, যে পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন যার নাম শুনলে গো আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, অদ্য পৃথিবীর ক্ষমতা তারে দান করেছিল আল্লাহ। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান শুনে নাও, একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি যার নাম ছিল বাদশাহ কোথায় সুলাইমান, যিনি বাতাসের সঙ্গে চলতেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন, আল্লাহ তারে অতিরিক্ত পাওয়ার দান করেছিলেন, পিপিলিকার কথা বুঝতেন, বাতাসের কথা শুনতে পারতেন, এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা দান করেছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। এই মানুষটা এত লম্বা মানুষ ছিল, একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যাই। এই 48 হাত লম্বা দেহটা কানা ছিল, আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল গো। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। তাকে আল্লাহ একটা মজাদার ঘোড়া দান করেছিল, এই ঘোড়াটার মধ্যে চড়িয়া একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গেছেন তাদের বলি, যারা হজ করতে গেছেন মুসলমান শুনে নেন, মদিনায় যারা গেছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, ওই মহকামাটার ভিতরে লেখা দেখবেন বড় হক করে ইংলিশে লেখা আছে, আরবিতে লেখা আছে আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। ওই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া। কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে, ওই সাইনবোর্ডের মধ্যে লাগানো আছে আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত, বাঁচছে কত 1600 বছর বাঁচিয়া কয় আমার হায়াত সীমিত, আর আখির নবীর উম্মতের হায়াত হলো গড়ে 60, গড়ে 70। বাংলাদেশ সরকার দিছে 70 বছর হায়াত, কয় আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজান না। এই 70 বছরের দেখা যায় 10 বছর চলে গেল বাল্য জীবন, থাকলো 60 বছর। 60 বছরের তোমার মধ্যে মুসলমান শুনে নাও 30 বছর চলে গেছে তোমার ঘুমের মধ্যে, থাকলো তোমার মুসলমান 30 বছর। এই 30 বছরের 15 বছর চলে গেল তোমার জীবন কাল। ও মুসলমান শুনে নাও, 10 বছরের বিয়ে শাদী, দেখা যায় আর মাত্র 5টা বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই, তবে তুমি কেমনে বাঁচবারে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই মুসলমান যে বেঈমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন
আল্লাহ ডাক দে বলে হাবিব ওই মানুষের মধ্যে একদল আছে গো আপনার কদমের মধ্যে যাবে তারা বলবে ইমানদার তারা বলবে মুত্তাকিন তারা বলবে মুমিন তারা মুত্তাকিনুনা মুমিনুনা ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭টা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা হাই হাই হাত নামা জাহান্নামে যার কথা কইছি এড়ে যাইতাম নি রে বাইরে আমার মনে হয় ২-১০ বছরের ভিতরে এত মানুষ আমি মাহফিলে নিয়ে বসি নাই কথা বুঝেননি আর এরকম কৃপণ মানুষের সাথে আমার বসা খুব কম পড়ছে আমরা এই বঙ্গে আসি না যদিও খুলনা বিভাগের ছেলে হই যত ইউটিউবে দেখছেন আমরা আমাদের একটা মাহফিলে এটা আমার গৌরব না আমার ফকর না আমি গুনাহগারের দেখার জন্য ২-৪ ডবল মানুষ রুল আমিন সিদ্দিকের দেখার জন্য যদিও চলি একদম সাদা আল্লাহ কারোতে সম্পদ আল্লাহ কম দিইনি প্রতিষ্ঠানও করছি ২-৪টা প্রতিষ্ঠান করেছি এটা আমার ফকর নয় খবর নিতে হবে তো চলা কি আমি ভাইও যেমন আমিও তেমন আমার সবচেয়ে বড় যে আমি মানুষের সঙ্গে যেন মিশতে পারি মাটির মানুষের জন্য চলতে পারি ভিতরে যেন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যেন অহংকার না আসে আপনার দুয়ার বর্গে ২-২বার স্বর্ণ পদক প্রাইজ পেয়েছি এই খুলনা বিভাগীয় পুরস্কার আমি গুনাহগার পেয়েছি রফিকুল ইসলাম সাইফিরে ফেল করার পর আমি জাতীয় পুরস্কার পেয়েছি এটা আমার গৌরব না আত্মগৌরব না আমি অহংকার করি না তবে ওই অহংকার আমার না আমার একটা কথা হলো যে আমি যেন এমন কোন চরিত্র এমন যেন গঠন আমার ভিতর না আসে আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ রেওয়াজ কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের ছেলে যদিও আসতে পারি না এখন অনেকে আপনার অনেক দাওয়াত পাই কিন্তু আমি আসতে পারি না থাকি চট্টগ্রামে বেশি থাকি এই জন্য এদিকে কত দূর থেকে আসা সম্ভব হয় না যিনি বলি যদিও পরিচয় সবাই জানে যে খুলনার ছেলে আসলে আমি খুলনার ছেলে হলেও আসতে পারি না সময় দিতে পারি না তো দেখলাম আপনাদের কাশা পর চিন্তা করলাম আমার হয়তো চেনে নাই এমন অবস্থা মানুষগুলো যেন ঘুমায় একদম অবস্থা কাহিল মেরে গেছে অমন ঘুমায় না রে নাম জপ মওলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন রে মন ঘুমায় না রে নাম জপ মওলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন বাড়ি গাড়ি সুন্দর নারী পায়ারে তুই সবই ছাড়িলি একদিন তোমার নিতে হবে একদিন নিতে হবে চির বিদায় আজ ভাবলি না রে মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ মওলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে ঘুমানোর জায়গা আছে ইমানদারের জন্য ঘুমানোর জায়গা না ইমানদারদের জন্য এটা কষ্টের জায়গা ঘুমাবে আরামে এসে থাকবে বেঈমানেরা মুনাফিকেরা জাহান্নামীরা আর ইমানদার সদা সর্বদাই ঘাম জড়াবে কষ্ট করবে ইবাদত করবে বন্দেগী করবে আর বেঈমানগুলো আরামে এসে খাবে ঘুমাইবে এই জন্য আমরা যারা আমি অনুরোধ করবো আমি আমার নিজে ধরি না আপনারা যারা আছেন একটু কষ্ট করেন এই দুনিয়াতে কষ্ট করে যান আখিরাতে কিছু পাবেন মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ভাইজান মগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না হায় হায় শোনাইলে কেউ শোনেন না ওগো শোনেন হে মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান শুইনা লও এক নাম্বার হলো মানুষের মরণ তিনটা বিপদ নাম্বার 2 হলো মানুষের কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও ওই মরণের সময় জবান দিয়া কালেমা বাইর করে দিও যেমনি ভাবে কালেমা নসিব হয় নাই মুসলমান আলকামার যখন মুসলমান রাসূলের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করেন রাসূলের কাছে খবর আসি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন আপনার আলকামার তো জবান বাইর হয় না কালেমা পড়তে পারে না এই মৃত্যু হয় না কত কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা দৌড়ে আয় যাই আমার আলকামার জন্য দোয়া কর আলকামার জন্য দোয়া করলেন সাহাবীরা মিলে দোয়া করে কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না আলকামার মৃত্যু হয় না মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা যা 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 এবার আলকামার চারিপাশে ঘুরা ঘুরা বইয়া বইয়া কালেমা পাঠ দুরূদ পড় তেলাওয়াত কর আবার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন আল্লাহ লাঘব করে দেয় আমার আলকামার এত কষ্ট পায় আমি নবী সইতে পারি না আর সাহাবীরা দৌড়ে গেলেন হযরত আলকামার বাড়িতে যায় আলকামার চারিপাশে দৌড় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে বইয়া বইয়া সূরা কেরাত তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে কান্দে কিন্তু জবানও বাইর হয় না মৃত্যু যন্ত্রণাও সহজ হয় না আল্লাহর নবীর কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকামার তো মৃত্যু হয় না আর মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলকামার জন্য একটু দোয়া করেন নবীজি দোয়া করলেন নবীজি হাত উঠায়া দিছে দোয়ার জন্য প্রার্থনা করার জন্য হাত উঠায়া দিছে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার মায়ালান গো আরে এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আলকামার মা জিন্দা আছে যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি থাকবে না খুশি থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না ওর জবান দিয়া কালেমাও বাইর হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুঃখিনী মায়ের চোখে পানি পড়ছে দুঃখিনী মা কান্দে গো ওই দুঃখী মায়ের যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এই মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহান লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ নবী আলকামার বাড়িতে চলে গেছে গো আলকামার বাড়িতে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালামের জবাব ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ডাকতে বলে মা গো ও মা কয় বাবা রে তুমি আইছো আমারে মুহাম্মদ তুমি আমার বাড়ি আস কয় মা গো আমি আসছি
আপনার আলকামায় আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, জবান তার বাইর হয় না, মরণ যন্ত্রণায় বড় ছটফট করে। মাগো আপনার আলকামারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আলকামা কি কোনো অপরাধ করেছে আমি জানতে চাই। মা বলে বাবারে আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে মুসলমান দেখি, আজকে ইউটিউবের মধ্যে দেখি বাবারে ধরে ছেলে পিটায়, আর সন্তান বৃদ্ধাশ্রমে যায় কান্দার কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমার মতো এমন অপদত্ত সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিও না। আজকে বাবার চোখের পানি পড়ে, মায়ের চোখের পানি পড়ে, আবার বাজারের শোন একটু দিলের কান্দা লাগায় আসো। আখিরি নবীর উম্মত হইয়া বড় দণ্ডলি কারণে আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। আর আখিরি নবীরে আমার আল্লাহ শিখায়, হাবিবরে যাদের আব্বা মানায় আমার আল্লাহ শিখে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বন্ধু আখির নবী দোয়া শিখাত, আমার আল্লাহ পিতা মাতার জন্য আমার রব, আমার প্রতিপালক আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার নিজের জন্য দোয়া করে, আদম আলাইহিস সালাম তার নিজের জন্য দোয়া করে। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ওরে ইউনূস নবী কয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী বলে আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর কান্দে আল্লাহ আল্লাহ আবার আল্লাহ শিখায় হবি আপনার উম্মতের শিখায় দেন, তারা যেন তার আব্বা মার জন্য এমনি করে কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো গো। ও দুনিয়ার মুসলমান, হযরত আলকামার আল্লাহ নবী দেখতে বলে আলকামার মা গো, তাহলে আবার আলকামার কেন জবান বাইর হয় না, আবার আলকামার কেন মৃত্যু হয় না রে? আমি আবার আলকামার কষ্ট সহ্য করতে পারছি না, মৃত্যু যন্ত্রণায় কান্দে রে মা। আলকামা কেন এত কষ্ট পায়? আলকামার মা ভিতর থেকে বলো, ও আল্লাহর নবী শোনো, সারা জীবন সে মায়ের পরামর্শ শুনতো না, শুধু বউর পরামর্শ অনুযায়ী চলতো। বউ যদি ডানে চলতে বলতো ডানে যাইতো, যদি বামে চলতে বলতো বামে যেত, আমার কোনো পরামর্শ নিত না। বউর কথা মতো শুধু চলতো, বউ সারা কিছু বুঝতো না। আমি জনম দুঃখিনী মা, কষ্ট পেয়েছি, তাই বলে আপনার বউদের ভালোবাসতে বারণ করবো না। স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। তাই বলে এই নয় আপনার বাবা মার চাইতে কিন্তু স্ত্রী বড় নয়। আজকে আমাদের দেশে সিনেমা হয় বউ বড় না স্ত্রী বড়। আরে কার লাগে কার তুলনা করো, মার লাগে কোনো তুলনা হয় না। জান্নাতের রাসূল বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুটার সেবা কর, এই দুটির লগে প্রেম কর, এই দুটির রাজি কর।
দুনিয়া যদি রাজি করতে পারিস রে বান্দা, এই দুনিয়া থেকেও সাকসেস পরপারেও তুই সাকসেস। আজকে গাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, মুসলমান ব্যানের মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো থাকে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলে ব্যবসায় উন্নতি হয়, গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আমি গুনাহগার বলে যাই, আব্বা মা যদি দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বলেন এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলকামার মা বলে নবী গো, আমার অন্তরের ভিতরে কষ্ট, আমার সন্তানের কোনো কিছু অভাব ছিল না, আমলে ঘাটতি ছিল না, আখলাকেও কোনো ঘাটতি ছিল না, একটা জিনিস ঘাটতি ছিল, সে আমার গুরুত্ব দিত কম। এই জন্য অন্তরের ভিতরে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে আমার নবী কয়, মাগো আপনি মাফ করে দেন না, আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, একটু দয়া করে আপনি মাফ করে দেন। কয় না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনি যদি মাফ না করেন আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে, আমার আলকামা জাহান্নামে চলে যাবে রে। আলকামা জাহান্নামের মধ্যে অধিবাসী হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে, আমার আলকামারের দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করব আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুন না হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাইকে পোড়ায়া ভস্ম করে দাও। ওই ঘরের ভিতরে থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাক দিবার, আল্লাহর নবী রে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তারে লালন পালন করেছে, নিজে না খেয়ে খাওয়াইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে তোর আগুন দিস না, আমার কলিজার টুকরার সন্তানের যদি আগুন দিস রে, আমি মা সইতে পারবো না। আমি মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালেমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কোলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বলো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কোলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে রে, কালেমা পড়ে নিছে। আমার নবী মুসলমান শোনো, আমার নবীজি বলো, আমার সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আলকামার রূহটা বাইর করে নিয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না, আল্লাহু আকবার।
আমি আপনাদেরকে বলে যাই, যদি পিতামাতার নাফরমানে সন্তান থাকো গো, কিসের নামাজ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, বাড়ি যাবা, বাড়ি যায় মায়ের পা দুটা ধরে ফেলবা, বাবার পায়ের মধ্যে পড়ে যাবে, ডাকতে বলবো মা, মা রে, জন্ম তোকে নে মা, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না, বাবা গো তুমি যতক্ষণ পর্যন্ত আমারে ক্ষমা করবা না, তোমার পা ছাড়বো না। রাতের অন্ধকারে মায়ের পা ধরো, বাবার পায়ের মধ্যে পড়ে যাও, মা বাবা যদি রাজি হয়ে যায় তোর কপাল খুলে যাবে রে মুসলমান, তোর কপাল খুলে যাবে। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়া লাগবে, পিতা মাতার অবাধ্য সন্তান হোস না। পিতা মাতার বাধ্য সন্তান হইয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন কর, দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করতে গিয়েছিলাম, মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়াবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। মুসলমান আমরা জানি কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে, না না রে মুসলমান, ওনার আসার আগেও একজন ফেরেশতা আসবে, নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে ভালো কাগজ, ভালো আমল, আর একটা টুকরার মধ্যে খারাপ আমল। বান্দা কবর থেকে উঠায় বল, বান্দা এই নাও, এই নাও তোমার আমল নামাটা নাও। আমল নামাটা লইয়া হাতের মধ্যে দিয়া দিবে ধরাইয়া, বলবে বান্দা তুমি লেখো দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন, এই যে লিখে রাখছে আজকে জান্নাতের বাগানে বসেছেন, এটা লিখে রাখছে। ও বান্দা তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে আজকে আমাদের দেশে অনেক আলেম কিন্তু ডান হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া সুন লাগায়া পান খায়। এইরকম কত মুফতিরে দেখলাম আঙ্গুলে সুন জড়ায় খায়। মুফতি সাহেব শোনো, এই আঙ্গুলটার বড় দাম। যে ব্যক্তি এখনো আঙ্গুলের দাম জানে না, পান খাওয়ার সময় সুন নাই আঙ্গুলের মধ্যে, তুমি কিসের আলেম, তুমি কিসের মৌলবী? ভালো করে ফতোয়া জেনে নাও, কারণ এই হাতের ইশারায় নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। আর তোমার আমল নামাটা লেখা লাগবে কবরের মধ্যে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। বান্দা ডাকতে বলবে ও বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কয়? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শুনে তোদের পায়ে ধরে বলে যায়, এরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন মায়ের রক্তে, মায়ের রক্ত তোর নাভির সঙ্গে খাওয়াইছে রে আল্লাহ, তোর মুখের মধ্যে কোন নাপাক পানি দেন নাই। এই মুখের মধ্যে আজ থেকে তওবা কর, বিড়ি টান দিব না, আজ থেকে গাঁজা খাবো না, মদ খাবো না, এই তারি খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের কথায় কারোর আঘাত দিব না। এই মুখের থুতু মুবারক হবে কালি। তোদের পায়ে ধরে বলি ও যুবক, এই মুখটা পবিত্র রাখ, পবিত্র রাখ। এই মুখের মধ্যে বিড়ি দিস না, সিগারেট দিস না, ইয়াবা দিস না। এই মুখে মাওলার জিকির কর, পিতা মাতার ডাক। এই মুখটা দিয়া, এই মুখটা দিয়ে ইবাদত কর, কোরআন শরীফ পড়। ও মুসলমান শুনে নাও, কারণ এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বল বান্দা কালি পাইলাম, কাগজ পাবো কয়? এইবার বান্দা ডাক দেবা, ফেরেশতা ডাক দে বলবা বান্দা ওই যে 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, হাকিকতটা শুই না লও। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, নিয়া বলবে বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার আবার হাত থেকে কেড়ে নিবে কাগজখানা, কলমখানা। এই মুসলমান শুনে নাও, এইবার আর একটা কাগজ দিয়ে বান্দা লেখো। বলবে এটা কিসের কাগজ? কয় তোমার বদামল। তুমি 50 বছর কোথায় কোন সেরিলে গল্প করেছিলা, কোথায় কোন জায়গাতে গীবাত করেছিলা, কোথায় যে পরনিন্দা করেছিলা, কোথায় জিনা ব্যভিচার করেছিলা, কোথায় নামাজ কাজা দিয়ে ঘোরাঘুরি করলা, কোথায় গাঁজা মদ খাইলা, কোথায় তুমি অন্যায় পথে পা বাড়াইলা।
ও বান্দা এই নাও। বান্দা চোখের মধ্যে দেখতে পাইবে, বান্দা চিৎকার মেরে বলে আমি লিখতে জানি না। চিৎকার মারবো, ফেরেশতা আমি লিখবো না, এত বড় পাপ আমি করি না। সঙ্গে সঙ্গে মুসলমান ভিডিও ফাইলের সামনে হাজির হয়ে যাবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড, কোন মাসে কোন তারিখে কোন সময় তুমি অন্যায় করেছিল, কোন সময় তুমি অন্যায় করেছিলা। বান্দা পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বলবে তুমি কোন সময় কি অন্যায় করেছিলা, কি করেছিলে। বান্দা শুনে নাও, শুনে নাও। বান্দা ভয়ে লিখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে। বান্দার এক একটা গর্জন মারবে মুগুর দিয়া, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। মুসলমান এভাবে আপনার আমল নামাটা, খারাপ আমল নামাটা লেখায় সারবে। বান্দা লেখায় আপনার গলার ভিতরে লটকায় দিবে আমল নামাটা দিয়া। হনুমান ফেরেশতা ডাকতে বলবে আফসোস বান্দা, 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না, গুনাহ মাফ করাইতে পারলি না। আমি গুড বাই বিদায়। 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সব দৃশ্যগুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে তোর শুরু করবে। কিয়ামত পর্যন্তই কবরে যন্ত্রণা, যন্ত্রণা শুরু হয়ে যাবে। বান্দা যখন ভালো আমলটা হয়ে যাবে, ডাকতে বলে বান্দা তুই ধন্য, তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। ওই জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত তোর কবর পর্যন্ত পৌঁছে যাবে। ওই কবরে শুয়ে শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই বান্দা, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। যার যার আমল নামা তার তার কিন্তু লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে। সেদিন খারাপ আমল নামাটা কেমনে লাগবে না, এই জন্য খারাপ কাজ ছেড়ে দেন, ইমানি কাজ করেন, দ্বীনের কাজ করেন, আল্লাহর দ্বীনের বিধান মেনে চলেন, শান্তি আসবে। 2 নাম্বার 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন দুনিয়ার মধ্যে মুসলমান শুই নালাও মুঠুয়া তোমার সূর্যোদয় হবে গো। আজকে সামান্য একটু রৌদ্র হয়, টিকতে পারি না, আমরা সব ক্লান্ত হয়ে গেছি। ওদিন কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। সেদিন মুঠুয়া তোমার সূর্যোদয় হবে, মাটিগুলো গলে ছাই হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, ঘাম ঘাম এমন ঘাম ছুটবে, এই ঘামের মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে কেউ হাবুডুবু কাটবে, কেউ মুসলমান গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে, প্রচন্ড কষ্ট হবে, পিপাসায় কাতর হয়ে যাবে। এই কাতরালা মানুষগুলো পিপাসায় যেন চিৎকার মারবে। হায়ানি পাথরের পানিগুলো এনে তারে দেয়া হবে। এই হায়ানি পাথরের পানিগুলো উত্তপ্ত ফুটন্ত পানি দেয়া হবে। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। বান্দা পিপাসায় কাতর হয়ে যাবে। ও মুসলমান শোনো, শুধু জবান দিয়া বলবি ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। ওদিন আল্লাহর যদি বাঁচতে চাও বান্দা, ওদিন যদি বাঁচতে চাও, এই দুনিয়ার জিন্দেগিতে আমল করো। সেদিন পুত্র আপনার, ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, ভাই বন্ধু কেউ আপন নয়। যাদের জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলা, যাদের জন্য তুমি অপরাধ করলা, যাদের জন্য ঘুষ খাইলা, সুদ খাইলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এই জন্য হাতে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, ইমান তাজা করো এই কবরে বাঁচার জন্য, ইমান তাজা করো তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইমান তাজা করো আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জীবন একটার পর একটা। ওই হাসরের ময়দানে আমি অল্প অল্প করে আলোচনা করে শুধু বলেছিলাম যে 3টে বিষয়, জন্য আমি তাসতে গেলাম 3টা বিষয়। আবার বলবো হুজুর 3টা বিষয় বললো, বলতে পারলাম না, মাঝে অনেক দিকে আমি আলোচনায় ছিল। আর বাবা কাম সারছে, 40 বাইজা গেছে, আমি আর আগাবো না। তবে আপনাদের কাছে একটা দাবি করে যাব বাবা, আমল ছাড়া কোনো পথ নাই, আমল ছাড়া। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। আপনাদের এই মসজিদের কাজ চলতেছে, একটু আপনাদের কাছে হাত বাড়াবো, যদি ওই মসজিদের কাজের জন্য। বাবা এটা আমি আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি ফেতনা বাঁধাতে পছন্দ করি না, এই জন্যে আমি প্রথমেই খুব কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পর আমি কথা বলি না, যেহেতু আমি কষ্ট পাওয়ার পরও খাজা শব্দের অর্থ সম্মান। খাজা হচ্ছে ফার্সি ভাষা,
আগে গ্রামার জানতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, ডিগ্রি নিতে হবে। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি খাজা বাবা, যেরকম জনাব হজরত, শাব্দিক অর্থ আগে বুঝতে হবে। যে জানে না ব্যাকরণ তার বিদ্যা অকারণ। এখন ডিগ্রি নেওয়া একটা জিনিস আর সার্টিফিকেট একটা জিনিস। আমাদেরকে লেখাপড়া হয়, যে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করে মেলা। আমার ভাইজান বলছে মিলাদ, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই একমাত্র আল্লাহর, মিলাদ আছে নবীজি, মিলাদ আছে মানুষের। যে মৌলবী মিলাদ বলে মিলাদ নাই, তার পিছে নামাজই হবে না। কারণ হলো মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? কথা বলেন, বুঝে নিতে। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদ, এখন মিলাদ নাই কার? একমাত্র আল্লাহ। মিলাদ আছে নবীজি। কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল, আমার আব্বার নাম কি? আব্দুল্লাহ, মার নাম আমেনা, বাবার নাম